আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত ভিসি মহোদয় স্যার এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার বরেন্দ্র ইউনিভার্সিটির ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? একদম লাস্টে ওই ভাইয়াটা শুনতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। তো আমি রাজশাহীতে বেশ কয়েকবার এসেছি। আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা রাজশাহী। এই জায়গার পরিবেশ আমার খুবই ভালো লাগে, মাঝে মাঝে আসার চেষ্টা করি। আগে যখন এসেছি বরেন্দ্র ইউনিভার্সিটির ভদ্রাতে যে ক্যাম্পাস ছিল, ওই ক্যাম্পাসে আর কি এসেছিলাম। তা আমি এই ক্যাম্পাসে ঢোকার আগে অবাক হয়ে যাই যে সুবহানাল্লাহ, এত বড় ক্যাম্পাস কবে হলো, কারণ এদিকে আসা হয় না আগে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। খুবই মনোরম আর কি দৃশ্য আর কি ক্যাম্পাসের, এবং সিস্টেমগুলো যেভাবে সাজানো হয়েছে মাশাআল্লাহ আমার খুবই ভালো লেগেছে। এখন পর্যন্ত ঘুরি নাই ভিতর দিকে, কাজ এখনো চলমান হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আপনাদের ক্যাম্পাসের কাজগুলো পুনরায় আর কি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকের যে বিষয়টা, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ মিডিয়া অ্যাওয়ারনেস অ্যাকর্ডিং টু সিরা। সিরাতের আলোকে আমাদের মিডিয়ার প্রতি কতটুকু অ্যাওয়ারনেস থাকা জরুরি, সচেতনতা থাকা জরুরি, এ বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সামনে কিছু নলেজ শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ওই জায়গায়? স্লাইড দেখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, এখন ঠিক আছে? আলহামদুলিল্লাহ। ভাই শোনেন, আজকের এই আলোচনায় আমি এমন কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো হয়তো আপনাদের আগে থেকে খুব ভালো লাগতো, যে বিষয়গুলোর প্রতি আপনাদের আগে থেকেই অনেক ভালো লাগা ছিল। হঠাৎ করে যখন বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন হবে একটু খারাপ লাগতেও পারে, বলা যায় না, ঠিক আছে? এই জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই লাইট বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ, ওকে ভাই, নেক্সট স্লাইড দেখেন। প্রথমে মিডিয়া বিষয়টা আসলে কি? আমাদের নর্মাল আঙ্গিকে আমরা মিডিয়া বলতে বুঝি যে কোনো একটা চ্যানেল, টুলস, একটা মাধ্যম, যার মাধ্যমে যেটা কিনা কমিউনিকেটিং করবে, ইনফরমেশন পাস করবে, এটা হচ্ছে নর্মালি মিডিয়া। আমাদের চোখে মিডিয়াগুলো এক কথায় ইনফরমেশন পাস করা, ক্লিয়ার? যে কোনোভাবে ইনফরমেশন পাস করা। এটা একটা ইউটিউব চ্যানেল হতে পারে, ওটা একটা মিডিয়া। এটার আপনাদের নর্মাল মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে, ওইটা একটা মিডিয়া। আপনারা যে বই পড়তেছেন, রেগুলার ম্যাগাজিন পড়তেছেন, পেপার পড়তেছেন, এইটা একটা মিডিয়া। এইভাবে বিভিন্ন রকমের মিডিয়ার সংজ্ঞায়ন আমরা জানি এবং সেটাকে আমরা মিডিয়া হিসেবে বলতেছি। তো হোয়াট ইজ মিডিয়া ইন ইসলাম? ইসলামে মিডিয়া কি? আমি না বলা পর্যন্ত চেঞ্জ করবেন না, ঠিক আছে? ইসলামে মিডিয়া কি দেখেন, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণকে পাঠিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহর যে মেসেজটা, এটা কিভাবে আমাদের কাছে পাস হয়েছে? নবী রাসূলদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে। নবী রাসূলগণের যারা রাসূল ছিলেন আর কি, যাদের উপর কিতাব নাজিল হয়েছে, সেই কিতাবগুলোর মাধ্যমে আমরা সবাই যত কম ছিল আগে ইনফরমেশনগুলো পেয়েছি। আল্লাহর যে মেসেজগুলো ছিল, আল্লাহর যে বিধানগুলো ছিল, সেগুলো পেয়েছি। আমি চলে আসতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন তার কাছে কে ওহী নিয়ে আসতো? মেসেজ নিয়ে কে আসতো? জিবরাইল আলাইহিস সালাম। কার কাছ থেকে মেসেজ নিয়ে আসতো? আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে আসতো। তো এখানে মিডিয়া হিসেবে কাজ করেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের ভিতরে মিডিয়া হিসেবে কাজ করেছিল জিবরাইল আলাইহিস সালাম, মাশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যারা যারা রয়েছি তাদের মাধ্যমে মিডিয়া হিসেবে কে কাজ করেছে? আল্লাহ এবং আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যত মেসেজ ছিল রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই জেনেছি, সুবহানাল্লাহ। এবং এই মিডিয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যে আমাদের ইসলামে মিডিয়ার গুরুত্ব অনেক। কেননা আয়াত দেখি, নেক্সট আয়াত।
কেননা এই জায়গায় আল্লাহ আজ্জা ওয়া জাল দেখেন সূরা নাহলের খুব সম্ভবত 125 নম্বর আয়াতে, জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও, আর লোকদের সাথে বিতর্ক করো এমন পন্থায়, মানে শান্ত পন্থায়, হিকমার সহিত শান্তভাবে তুমি উত্তমভাবে তুমি তাদের সাথে বিতর্ক করো। ঠিক আছে? তো এই যে দেখেন আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে বলছে প্রচার করো, ইসলামের মেসেজগুলো, আল্লাহর দেওয়া বিধানগুলো তুমি প্রচার করো। সুবহানাল্লাহ। এটা কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমাদের উপরও এটা বর্তায় কিন্তু। ঠিক আছে? যে উত্তম মানে হিকমার সহিত তুমি মানুষের সাথে আহ্বান জানাও, প্রচার করো। তোমার প্রতিপালক ভালো করেই জানে কে পথ তার পথ ছেড়ে গোমরা হয়েছে আর কে সঠিক পথে আছে, তাও তিনি ভালো করে জানেন। সুবহানাল্লাহ। তো এই যে দ্বীনের দাওয়াতটা, এক কথায় দাওয়া, এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে আরবিতে দাওয়া, দ্বীনের দাওয়া, এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে আদেশ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। ঠিক আছে? অন্য একটা আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলছেন যে আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছে আল্লাহর, যে কিনা আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে। এটা যখন আল্লাহ আজ্জা ওয়া জাল বললেন, তখন ফেরেশতারা দ্বিমত পোষণ মানে বলল যে ইয়া আল্লাহ, আপনি কি আবার দুনিয়াতে এমন একটা কওমকে নিয়ে আসতে চাচ্ছেন, এমন একটা জাতিকে নিয়ে আসতে চাচ্ছেন যারা কিনা আবার ফাসাদ, হাঙ্গামা, ঝগড়া করবে, আপনার বিধান লঙ্ঘন করবে, এমন একটা কওমকে আনতে চাচ্ছেন? সুবহানাল্লাহ। তো এই যে মিডিয়ার কাজটা, এটা কিন্তু আমরা আয়াত থেকে, বিভিন্ন বিষয় থেকে, যে আমার দায়িত্ব প্রচার করা, মানুষকে জানানো, দ্বীনের দাওয়াত দেওয়া, এটা কিন্তু মিডিয়ার অন্তর্ভুক্তই একটা কাজ। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রসিদ্ধ একটা হাদিস, সহিহ বুখারীর একটা হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজটা দিচ্ছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কনভে ফ্রম মি ইভেন ইফ ইট ইজ ওয়ান ভার্স, মানে আমার থেকে যা পাচ্ছ সেটা তুমি প্রচার করো, যদি হয় একটি আয়াত। শুনছেন না এটা? যে তুমি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি সেটা হোক একটি আয়াত। সুবহানাল্লাহ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর তাগিদ দিচ্ছেন। তো আমরা উম্মতে মুহাম্মাদি না, উম্মতে মুহাম্মাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসেবে এটা আমাদের উপর অতীব অতীব জরুরি একটা দায়িত্ব যে আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে প্রচার করা। তাহলে মিডিয়া অ্যাওয়ারনেস এটা আমাদের উপর সিরাত থেকে শুরু করে, আল্লাহ থেকে শুরু করে, এটা বিধান, ইসলামের বিধান। আরেকটা বিষয় দেখেন, আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের ভিতরে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমরা সর্বোত্তম জাতি। আল্লাহ আমাদের পরিচয় বলে দিচ্ছেন এই জায়গায়, আমাদের আত্মপরিচয় বলে দিচ্ছেন যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি। হ্যাঁ, তোমরা সৎ কাজে আদেশ দিবা, অসৎ কাজে নিষেধ করবা। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ বলছেন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে তোমরা নিষেধ করবা। তো এই কাজগুলো করার জন্য তো আমাদের অ্যাওয়ারনেস থাকা জরুরি, আমাদের গুরুত্ব বোঝা জরুরি, যে আমি চুপচাপ থাকলে কি সৎ কাজের আদেশ দেওয়া হবে? অসৎ কাজে যদি চুপচাপ আছি, মনে মনে, এটা একটা সর্বনিম্ন স্তর, মনে মনে সেটার প্রতিবাদ করা, আর ডিরেক্টলি সেটার প্রতিবাদ করা, এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। তো এই যে আমরা দাওয়া, আল্লাহ সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, দ্বীনের দাওয়া, তারপরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এগুলো ভার্সের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে মিডিয়ার গুরুত্ব, অর্থাৎ ইনফরমেশন প্রসারের গুরুত্ব, কমিউনিকেশনের গুরুত্ব, এটা ইসলাম থেকে, মানে ইসলামেই আমাদের এই গুরুত্বটা বলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ। নেক্সট ভাই, ওয়ার্ল্ড ভিউ। এখন যেহেতু মিডিয়া নিয়ে কথা হচ্ছে, এখানে ওয়ার্ল্ড ভিউ বিষয়টা আসা জরুরি। হোয়াট ইজ ওয়ার্ল্ড ভিউ বলেন তো, বলেন। ওয়ার্ল্ড ভিউ হচ্ছে একটা চশমা। কি এটা? একটা চশমা। যে কোনো বিষয়কে, বিশ্বের যত কিছু হচ্ছে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, যে কোনো বিষয়, এটা দল মত নির্বিশেষে, যে কোনো মতবাদকে আপনি যে চশমা দিয়ে দেখবেন, ওটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। আমাদের এই সমাজে দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে। একটা ওয়ার্ল্ড ভিউ যেটা নর্মালি সবাই ফলো করে, আরেকটা ওয়ার্ল্ড ভিউ যেটা ইসলামের ওয়ার্ল্ড ভিউ। ক্লিয়ার? ইসলামের ওয়ার্ল্ড ভিউ এটা নিজস্বতা, ইসলামের নিজস্বতা, যে এটা ইসলামের একমাত্র মানে বৈশিষ্ট্য, বিশেষত্ব। আরেকটা ওয়ার্ল্ড ভিউ, এটাকে আমরা যদি বলি পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, যদি বলি সেকুলার ওয়ার্ল্ড ভিউ, এটা ভুল হবে না কিন্তু। ঠিক আছে? এটা পশ্চিমা একটা ওয়ার্ল্ড ভিউয়ের ভিতরেই পড়ে, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য সব কিছু, ইসলাম ছাড়া অন্য চোখে দেখে।
ইসলাম ছাড়া অন্য যে কোনো মতবাদে দেখে অন্য চশমা, ইসলামের চশমা না, এটা যে কোনো একটা চশমা হতে পারে, লাল নীল হলুদ চশমা, এটা লেনিনবাদের চশমা হতে পারে, মার্কসিজমের চশমা হতে পারে, এটা আপনার ওই সেকুলার লিবারিজম এইরকম থিঙ্ক ট্যাঙ্কের চশমা হতে পারে, যে চশমা দিয়ে তারা দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে যাচাই বাছাই করে। সুবহানাল্লাহ। নেক্সট, ইসলামিক, হোয়াট ইজ দ্য মুসলিম ওয়ার্ল্ড ভিউ? দেখেন, আমরা বলছি ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ, আমাদেরকে বছরের পর বছর ধরে একটা বিষয় শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে ইসলাম শব্দের অর্থ শান্তি। ক্লিয়ার? আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের প্রকৃত অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আমার সাথে বলেন জোরে, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। ক্লিয়ার? এই দুইটা শব্দ ক্লিয়ার হয়েছে? এখন আত্মসমর্পণের ক্ষেত্রে একটা বিষয় আছে, কতটুকু আত্মসমর্পণ করব? যতটুকু আমার সাথে যাচ্ছে ততটুকু, নাকি যা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে যা পেয়েছি সবগুলোর উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ? বলেন তো, পরিপূর্ণ আত্মসমর্পণ। এই জায়গায় একটা কথা আছে যে ইসলাম কোনো বুফে না। বুফের যেরকম যা মন চাচ্ছে ওখান থেকে একটু নিচ্ছি, ওইটা খাবো না, ওটা নিব না, অনেকগুলো খাবার আইটেম আপনার সামনে রাখছে, যা মন চাই আপনি নিচ্ছেন। তো ইসলাম এরকম কোনো বুফে না, বাফেট না, যা আছে সবগুলো আপনাকে নিতে হবে। এই জায়গায় নিলে যে আমার উপর জোর জবরদস্তি হচ্ছে, আমার মতের বিরুদ্ধে যাচ্ছে, আমার উপর জোর করতেছে, এরকমও তো না ভাই। কারণ ইসলাম হচ্ছে ফিতরাতের দিন। কিসের ধর্ম? কিসের দিন? ফিতরাত। ফিতরাত মানে কি বলেন তো? বেসিক, একদম যা বেসিক আছে, যা বেসিক আছে ওটাই হচ্ছে ফিতরাত। যেমন মোটরসাইকেল, ওকে বলছে যে তুমি অকটেন দিয়ে চালাবা, তোমার ইঞ্জিন ভালো চলবে। এখন আপনি টাকা বাঁচানোর জন্য কেরোসিন দিয়ে চালাচ্ছেন, ইঞ্জিন ভালো থাকবে? ডিজেল দিয়ে চালাচ্ছেন, ভালো থাকবে? আরে ভাই, জ্বালানি তেলই তো, একটা চালাই তো, কিন্তু আপনার ওই ভিতরে একদম ঝাঁঝরা হয়ে যাবে, বেশি দিন লঞ্জিভিটি থাকবে না। তো ইসলামকে আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে বানিয়েছেন, এবং মানুষের সাথে যে সফটওয়্যারটা স্মুথলি কাজ করবে, যে সফটওয়্যারটা বাগ ফ্রি কাজ করবে, কোনো ইরোড থাকবে না, সেই সফটওয়্যারটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সফটওয়্যারে যদি মানুষ, মুসলমান না, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, এই সফটওয়্যারে যদি তুমি চলো, তুমি তোমার লাইফকে স্মুথলি চালাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা হচ্ছে ইসলাম। তা মুসলিম ওয়ার্ল্ড ভিউ হচ্ছে এটা, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। ইসলাম যা দেখাবে এটা মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ। আর মাথায় রাখবেন, ইসলাম নিজেই একটা ওয়ার্ল্ড ভিউ, কারণ কি নেই এই জায়গায়? সুবহানাল্লাহ। নেক্সট স্লাইড। নেক্সট, দিন ভার্সেস রিলিজিয়ান। এই দুইটা যখন আমরা জানবো তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ইসলামে কি নাই আসলে। দেখেন, আমি প্রথমে এই দুই ডোমেন, দিন একটা ডোমেন, রিলিজিয়ান একটা ডোমেন আমাদের সমাজ অনুযায়ী। রিলিজিয়নটাকে এক্সপ্লেইন করি। রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। ধর্মের ভিতরে এটা হচ্ছে, এই ধর্মটাকে উপাসনার সাথে জড়িত করা হয়েছে, আধ্যাত্মিকভাবে সৃষ্টিকর্তার সাথে রিলেশন করার যে মাধ্যমগুলো রয়েছে, মসজিদে নামাজ পড়া, মন্দিরে পূজা করা, চার্চের যে বিষয়গুলো আছে, এই বৌদ্ধদের প্যাগোডানের যেগুলো বিষয়গুলো রয়েছে, এগুলো কি? রিলিজিয়ান। ক্লিয়ার? এক কথায় আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে, আল্লাহর সাথে সম্পর্ক করা। ইসলাম, আল্লাহ, নামাজ যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইসলামে গুরুত্বপূর্ণ, এগুলো প্রধানের অন্তর্ভুক্ত। তবে ইসলাম শুধুমাত্র এদের ভিতরেই সীমাবদ্ধ না। আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামকে বলছেন দিন। কেউ জানেন দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। আরো একটু এলাবোরেটলি বললে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আপনারা হয়তো ওসমানীয় শাসনের কথা শুনেছেন, ওই যে এটা হয়তো দেখতে পারেন, কুরুলুস উসমান, দিরিলিস আর্তুগুল, এরকম হয়তো সিরিজ আপনাদের মাথায় আছে। ওই পিরিয়ডগুলোতে ইসলাম বা দিনকে বলা হতো সিস্টেম। কি বলা হতো? সিস্টেম। ওদের রাষ্ট্র, ওদের শাসন কিভাবে চলবে, টোটাল একটা সিস্টেমকে বলা হতো দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামকে বলছেন দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন চলার জন্য যা কিছু দরকার, ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, সোশ্যাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এই রাষ্ট্রের ভিতরে যা কিছু রয়েছে, জুডিশিয়াল সিস্টেম, তারপরে পররাষ্ট্রনীতি, কূটনীতি, একে ধারে যা কিছু আছে, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, A to Z এই দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন সবাই।
সো ইসলামকে আমরা তথাকথিত ধর্ম বলবো না, যেটা মসজিদে যেটা মন্দিরে হয়, হ্যাঁ এগুলো বলবো না আমরা। হ্যাঁ ইসলামে নামাজ রোজা আছে, বাট পাশাপাশি এটা পুরো একটা ওয়ার্ল্ড ভিউ, এটা পুরো একটা সিস্টেম। ক্লিয়ার ভাই? দুইটা ডোমেন ক্লিয়ার হয়েছে, দিন ভার্সেস রিলিজিয়ন। ক্লিয়ার? দেখবেন আমেরিকাতে যখন কেউ বলে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে তোমাদেরকে, কিন্তু মুসলিমদের বেলায় এরা বলে যে না, মুসলিমদেরকে এই স্বাধীনতা দেওয়া যাবে না। বিকজ হোয়াই? বিকজ ওরা বুঝছে যে ইসলাম দিস নট এ রিলিজিয়ন লাইক আদার্স। যেরকম লাইটনিং পিরিয়ড আছে একটা, আপনারা জানেন একটা সময় ইউরোপের দায়িত্ব ছিল চার্চের উপরে। চার্চ শাসন করতো ইউরোপকে। ইউরোপের চার্চ শাসনে যখন পুরোপুরি ওদের এত অবস্থা যে এক একটা পাদ্রীদের বিঘায় বিঘায় জমি, 1/3 জমির মালিক ছিল পাদ্রীরা। সুবহানাল্লাহ। পুরো ইউরোপের ভিতরে যত আছে ওদের শাসন আমলে, যে তোমাদের তো আধ্যাত্মিক দিকে দিয়া তুমি কেন এত সম্পদ তৈরি করছো? ঠিক আছে, এত জুলুম করেছিল এই পাদ্রীরা, খ্রিস্টানেরা। তো তখন প্রোটেস্ট্যান্ট নামের আর কি, যারা নাস্তিকতায় সোশ্যালিজমের দিকে আর কি মনোযোগ, মার্কসিজম এগুলোর ভিতরে মনোযোগ। তো এই প্রোটেস্ট্যান্টরা তখন প্রতিবাদ শুরু করলো। প্রতিবাদ করার পরে তারা এই পাদ্রীদেরকে হটাইয়া দিল এবং বলল রিলিজিয়ন, ধর্ম থাকবে চার্চে, এদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। কারা বলছে এটা? প্রোটেস্ট্যান্টরা। কোন ধর্মকে নিয়ে বলছে? ক্রিশ্চিয়ানিটি। কোন ধর্মকে নিয়ে বলছে? ক্রিশ্চিয়ানিটিকে নিয়ে বলছে। তো আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের খ্রিস্টান ধর্ম তোমরা কোথায় রাখবে এটা তোমাদের বিষয়। বাট এই জায়গায় এসে সেম কনসেপ্টটাকে তারা ইসলামের উপরেও চাপাইতে চায় কিনা? সেম চাপাতে চায়। তো এই আমেরিকানরা জানে যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, ইসলামের ভিতরে মোরাল এথিক্স কিভাবে আছে সেটাও আছে, ইসলামের ভিতরের সিস্টেম, পুরো একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সিস্টেম আছে, অর্থ ব্যবস্থা আছে, সব কিছু আছে এই জায়গায়। ওরা জানে যে এটাকে স্বাধীনতা দেওয়া যাবে না, দিলে আমাদের ক্ষতি। বুঝতে পারছেন? ওরা বুঝছে কিন্তু আমরা বুঝি না। নেক্সট স্লাইড। ইম্পর্টেন্স অফ মিডিয়া অ্যাওয়ারনেস। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন বিষয়গুলো কাভারেজ দিচ্ছিলাম। ইসলামেও আমাদের মিডিয়ার প্রচারের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম, মিডিয়ার যে মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে কথা বললাম। এখন আমরা একটু ইম্পর্টেন্সটা জানি যে লিগালি আসলে আমাদের কেমন ইম্পর্টেন্স। নেক্সট স্লাইড ভাই। নেক্সট স্লাইড। মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি মিডিয়া সম্পর্কে সচেতন না হই, মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। আমাকে মিসগাইড করা হতে পারে, কারণ মুসলমানের ইসলামের শত্রুর কিন্তু অভাব নাই। বছরের পর বছর ধরে ক্রুসেড যুদ্ধ সংগঠিত হয়েছে মুসলমানদেরকে মেটানোর জন্য। প্রায় 11টা ক্রুসেড হয়েছিল এই চার্চের শাসন আমলে। এছাড়াও যখন উসমানীয়রা পুরো ইউরোপকে দখল করতে গেল, ঠিক আছে, আপনারা হয়তো বা জানেন, ওই ইউরোপের লোকেরা তার সন্তানদেরকে ভয় দেখাইতো, ভাত খাওয়ানোর জন্য ভয় দেখাতো, এই ভাত খাও, ওমর আসতেছে, সুবহানাল্লাহ, এরকম করে ভয় দেখাইতো। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্ব অর্ধেক শাসন করতেছিলেন, সুবহানাল্লাহ। তো এই যে ইসলামের যে শত্রুর যে ইয়াটা আছে, তারা সবসময় চাচ্ছিল যে এটাকে কিভাবে ডেমোলিশ করা যায়, আমরা তো যুদ্ধে পারতেছি না, কিভাবে করা যায়। তখন তারা বুদ্ধিভিত্তিকভাবে আমাদেরকে দমায় দেওয়ার চেষ্টা করতেছে, এবং এই দমায় দেওয়ার ভিতরে মিডিয়া তাদের ভিতরে অন্যতম একটা অস্ত্র। এবং এই জায়গায় তারা মিসগাইড, আমাদেরকে আসল উদ্দেশ্য থেকে দূরে সরাই দিচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্প্রেডিং দ্য ট্রুথ। আমরা যদি মিডিয়া সম্পর্কে অ্যাওয়ার না হই, আমাদের যে সত্য কথাগুলো আছে, আমাদের যে আল্লাহর বাণীগুলো আছে, ইসলামের যে সুন্দর সুন্দর লাইফস্টাইলগুলো আছে, এগুলো সম্পর্কে সঠিক সত্যটা আমরা বলতে পারবো না। নেক্সট, সেকুলার মিডিয়া। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোকায় ফেলে, যুগে যুগে এক একটা কায়দায় আমাদেরকে ধোকায় ফেলেছিল। আদম আলাইহিস সালামকে ধোকায় ফেলেছিল একটা গাছের ফল থেকে, মনে আছে এটা? যে গন্ধম গাছের ফল থেকে তাকে ধোকায় ফেলেছিল, মিসগাইড করেছিল। তো এরা যুগে যুগে বিভিন্ন ধরনের অস্ত্র আমাদের উপর করে। এখন যে অস্ত্র আমাদের সাথে দিয়েছে সেটা হচ্ছে সেকুলার মিডিয়া। এই মিডিয়া সম্পর্কে যদি আমরা না সচেতন হই, তাহলে আমাদেরকে মিসগাইড করতে করতে হয়তো বা আরও অলরেডি আমরা হয়ে গেছি, বাট সামনে হয়তো বা আরও হবে। নেক্সট, এই সেকুলার মিডিয়া এমনভাবে স্প্রেড করে যে আমাদের মস্তিষ্কে একটা সাবলিমিনাল মেসেজ পাস করে। হোয়াট ইজ এ সাবলিমিনাল মেসেজ? এটা একটা হিডেন ওয়ার্ডস অথবা একটা ইমেজ, হিডেন শব্দ, আপনি বুঝতে পারবেন না। এমন একটা ডায়লগ বলছে, ওর ভিতরে একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে। এমন একটা পিকচার বা এমন একটা ছবি দেখাইছে, একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে। এটা আনকনসিয়াসলি দে পারসিভড এ ইমেজ দ্যাট আর পারসিভড বাই দ্য ব্রেইন, বাট অনলি আনকনসিয়াসলি। অর্থাৎ আপনার
চিন্তাও হবে না বা আপনার মনেও থাকবে না যে হাউ কাম এই মেসেজটা তো আমি তো মনে করি নাই, কিন্তু না, অটোমেটিক্যালি আপনার মাইন্ডের ভিতরে এরকম সাবলিমিনাল মেসেজ স্প্রেড করে দিচ্ছে, অলরেডি দিয়েছে একটা প্রজন্মে। আমরা নিজেরাও শেষ হয়ে গেছি, জেনারেশন জেডরা। নেক্সট, হুইচ ক্রিয়েটস আইডেন্টিটি ক্রাইসিস। যখন এরকম মেসেজগুলো পাস করে, সাবলিমিনাল মেসেজগুলো পাস করে, এটা আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে যাই। ভাই আমি কে, ভাই আমি মুসলমান না কে, নিজেদের আত্মপরিচয় তখন ভুলে যাই আমি, মানে নিজের মুসলিম পরিচয় দিতেই হীনমন্যতা হয়। কীভাবে হীনমন্যতা হয় আমি বলতেছি আপনাদেরকে। এরপর দেখান, আই এম সরি টু সে, আমি আত্মপরিচয় নিয়ে হীনমন্যতার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। এখন কার্টুন সংস্কৃতি, এখানে অনেক কার্টুনগুলো আসবে যেগুলো আপনাদের চাইল্ডহুডের ড্রিম ছিল এক সময়। তো প্রথমত দেখেন এখানে সিম্পসন কার্টুন দেখা যাচ্ছে, ওয়ার্ড কি বেশি ছোট হয়ে গেছে? তারপরে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন, ফ্যামিলি গাই, জোনস অ্যান্ড পল, দ্য লাভ বোট, এগুলো ডিরেক্ট ইসলামোফোব কার্টুন। ইভেন ইফ এই সিম্পসন কার্টুন এত জঘন্য কাজ করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল, নাউজুবিল্লাহ বলেন সবাই। তো এই জনপ্রিয় কার্টুনের মূল চরিত্রগুলো চিত্রায়ন করা হয়েছে বেশ কিছু সময়ে, যেখানে তাদেরকে মানে মুসলিমদেরকে নেতিবাচকভাবে তুচ্ছ করে উপস্থাপন করা হয়েছে। নেতিবাচক চরিত্র, নেতিবাচক চরিত্র মানে বোঝেন, ভিলেন অথবা খারাপ চরিত্র অথবা ফানি চরিত্র, হ্যাঁ একদমই এইভাবে তারা উপস্থাপন করা হয়েছে। সেম অ্যাডভেঞ্চার অফ টিনটিনেও মুসলিম সম্প্রদায়ের কিছু চিত্রায়ন করা হয়েছে, যেখানে তাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হয়েছেই কিভাবে মানে মুসলিমদেরকে সন্ত্রাসী বলা যায়। তারপরে নেক্সট, ডিজনি। ডিজনির নাম শোনে নাই এরকম হয়তো বা খুব কমই আছে। ডিজনির মিকি মাউস, তারপরে ডিজনির আদার যে সিন্ড্রেলা, এরকম অনেক কার্টুন আছে যেগুলো আমরা চাইল্ডহুড থেকে দেখে দেখে বড় হয়েছি। ইউ নো দ্যাট ডিজনি নাওএডেজ এরা ডিরেক্টলি LGBTQ প্রমোট করতেছে, ডিরেক্টলি, এবং মুভির মেইন ক্যারেক্টার গে ক্যারেক্টার রাখছে। ওদের একটা কার্টুনের নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার ওয়ার্ল্ড, 2022 সালে মুক্তি পাওয়া একটা কার্টুন, যেটার মূল চরিত্রে একজন গে কার্টুন রাখা হয়েছে। $180 মিলিয়ন দিয়ে এই প্রজেক্টটা তৈরি করছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে নেটিভ আমেরিকান এবং ইউরোপীয়রাই এই কার্টুনকে ঘৃণা ভরে বর্জন করেছে। $25 মিলিয়ন এটা আয় করতে পারে নাই। ব্যাপক একটা লস প্রজেক্ট। আল্লাহ, মানে রিসেন্ট প্রায় 7,000 কর্মীকে ডিজনিরা তাদের ইয়ে থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে, তাদের কর্মস্থল থেকে। আশা করা যায় এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে, কারণ এদের তো কাজ নেই। কারণ সবসময় সন্তানদের মাইন্ডসেটে কীভাবে সাবলিমিনালি বিকৃত চিন্তা, বিকৃত মানসিকতাগুলো পুশ করা হচ্ছে, সেটাই এরা প্রচার করার জন্য উঠে পড়ে লাগছে। এর পরের কার্টুনটা আপনাদের খারাপ লাগতে পারে। নেক্সট, এই যে দেখেন পাপায়। পাপায় স্পিনাচ খেয়ে শক্তিশালী হয়। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ভিলেন, এটা হচ্ছে হিরো। এই যে দেখেন হিরোর মুখে ললিপপ। ললিপপ নাকি এটা, নাকি কি বলে এটা, সিগার পাইপ বলে এটাকে, ঠিক আছে? তো আর ভিলেন, ওকে ঠিক আছে, দাড়িওয়ালা ভিলেন। আর হিরো হচ্ছে ক্লিন শেভ, মুখে হচ্ছে ললিপপ। ললিপপ তা আমি যখন দেখছি যে ধোঁয়া উঠতেছে কেন, আল্লাহ, একটা কার্টুনে একটা মুভিতে যখন কাউকে একদম জুম করে দেখানো হয়, মেইন ক্যারেক্টারে দেখানো হয়, তখন ফোকাস কার দিকে থাকে? ওই দিকেই থাকে। তো আমি দেখতেছি সে সবসময় সিগারেট খাচ্ছে, মুখে সবসময় তার সিগারেট। আমি জানি সিগারেট খারাপ, কিন্তু আমি যখন বারবার দেখতেছি আমার ব্রেনে এটা বারবার পুশ হচ্ছে। ব্রেনে যখন এই ব্রেনের একটা সিনড্রোম হচ্ছে যে ব্রেনে যখন বারবার এই বিষয়গুলো পুশ হবে, তখন কোনো খারাপ জিনিসটাকে সে ভালো হিসেবে নিয়ে নিবে, সামহাও নিজের অজান্তেই মনে করবে এটার খারাপ কিসের, এটা ভালো তো। হ্যাঁ, যখন এরকম হবে দেখা যাচ্ছে পরবর্তীতে এই প্রজন্মগুলাই হয়তোবা নিজের অজান্তেই এই দিকে চলে গেছে, একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে খারাপ কাজগুলো থেকে। বুঝতে পারতেছি আমি। আবার এই মিনা কার্টুন দেখে নেই এরকম কে আছে? আমাদের সবাই কিন্তু মিনা কার্টুন দেখেছি। ইউ বিলিভ ইট অর নট, মিনা কার্টুন আমাদের এই সমাজে ফেমিনিজম প্রচার প্রসারের একদম ফ্রন্ট লাইনার হচ্ছে এই মিনা কার্টুন। বাচ্চাদের ভিতরে ফেমিনিজম প্রচার করা, শুধুমাত্র বাচ্চাদের ভিতরে না, ইভেন ইফ আমাদের যারা বড়রা রয়েছে তাদের মস্তিষ্কে ধোলাই করার জন্য কিন্তু এই ইউনিসেফের, এটা কিন্তু ইউনিসেফের একটা প্রজেক্ট, নট বাংলাদেশি প্রজেক্ট, ইউনিসেফের একটা প্রজেক্ট। বিদেশি বহিরাগত যে দর্শন, বৈদেশিক যে চিন্তা, বুদ্ধিভিত্তিক আগ্রাসন এই দেশে আনার জন্য এই মিনা কার্টুন অন্যতম একটা কালপ্রিট। নেক্সট, গান বাজনার সংস্কৃতি। এই যে আমরা গান বাজনার দিকে এতটা পাগল, আপনি আমাকে বলেন তো, এই যে ইংরেজি গান শোনেন, হিন্দি গান শোনেন, বাংলা গান শোনেন, এদের লিরিক্সগুলো দেখছেন আপনি কখনো? লিরিক্স
গালি ছাড়া কোনো লিরিক্স পাইছেন? আপনি ইংরেজি গান দেখেন না, এফ ওয়ার্ডগুলো কয়বার পাইবেন? ইংরেজি গানগুলোতে এফ ওয়ার্ড, কথায় কথায় এফ ওয়ার্ড। ওদের গান মানে হচ্ছে গালি, অশ্লীলতা। আবার এই গানগুলোর ভিডিও যেগুলো করে, যেমন একটা সঙ্গীত শিল্পী আছে উইজ খালিফা, ওর গানের ভিডিও দেখছেন কি? ও সবসময় গাঁজা খাবে, উইড নিয়ে গাঁজা খেয়ে তার গান হবে, এটাই হচ্ছে পোলাপান লাফাচ্ছে এগুলো নিয়ে। তো এটাই বাংলাদেশের এসএসের অবস্থা তো আরও খারাপ। এই যে কনসার্টগুলো হয়, আপনাদের এখানে কনসার্ট হয় নাকি? এই কনসার্টগুলোর ক্ষেত্রে দেখবেন গান হচ্ছে ঠিক আছে, কিন্তু স্টেজের পিছে ধোঁয়া উঠতেছে, উঠে কিনা? ছেলেপেলেরা মনে করে এটা হয়তো বা হাই লেভেলের এন্টারটেইনমেন্ট। না, এন্টারটেইনমেন্টের কিছু কোয়ালিটি আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। কোন এন্টারটেইনমেন্টগুলো আমার শরীরের জন্য ভালো, আমার ব্রেইনের জন্য ভালো, এগুলোরও একটা পর্যায় আছে। তো এই টাইপের এন্টারটেইনমেন্ট, এগুলোকে বলা হয় লোয়ার ক্লাস এন্টারটেইনমেন্ট, যেগুলো আমাদেরকে এই গান বাজনা সংস্কৃতির মাধ্যমে দেখানো হয়। ইভেন ইফ এই গান আমাদের ডোপামিনের যে ব্যালেন্স লেভেলটা আছে, ডোপামিন মানে কি? হ্যাপি হরমোন, যেটা আমাদের শরীরে হ্যাপিনেস তৈরি করে, আমাদের ব্রেইনে হ্যাপিনেস তৈরি করে। এই হ্যাপি হরমোনের যে লেভেলটা, এটাকে অস্থির করে দেয়। এবং এত অস্থির করে দেয়, দেখবেন যে আপনার তখন কোনো কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে, কোনো কিছু ভালো লাগতেছে না, গান না শুনলে ঘুম হচ্ছে না, গান না শুনলে খাওয়া যাচ্ছে না, সবসময় গানের উপরে থাকতে হচ্ছে, কানের ভিতরে হেডফোন দেওয়া, এটা একটা ডিজিজ, এটা একটা অসুখের ভিতরে পরিণত হয়। সুবহানাল্লাহ। একে তো অশ্লীল সংস্কৃতি ছড়াচ্ছে, দ্বিতীয়ত এই সেম অবস্থা যেগুলো আমি বলতেছি আর কি। নেক্সট, বিটিএস, টিকটক। আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে এই দুটা। এই বিটিএস কিন্তু এক সময়ে, এখন বিটিএস আছে, হয়তো বা 10-15 বছর আগে এটা ছিল মাইকেল জ্যাকসন, তাই না? একই কাজ, দুইটারই সেম কাজ, কিন্তু এই প্রজন্মের বিটিএস, আগের প্রজন্মের মাইকেল জ্যাকসন, একই কাজ। তো এখান থেকে তারা কি শিখতেছে আপনারা হয়তো দেখতে পারবেন, মাদ্রাসার ছাত্রীরা বাসা থেকে বের হয়ে গেছে বিটিএস এর সাথে দেখা করবে বলে, ওদেরকে বের করে নিয়ে যাচ্ছে, সামহাও পাচার করতেছে। এটার মাধ্যম, কারণ মানুষ জানে যে এদের সাথে দেখা করার তো কোনো ওয়ে নাই। এই ওয়ে দিয়ে আপনি পেপার পত্রিকায় দেখবেন 3জন শিক্ষার্থী, ওই যে কিশোরী বের হয়ে গেছিল কিছুদিন আগে, ক্লাস 6 না 7-এ, 3জন একই সহপাঠী, এবং বাবাকে চিঠি লিখে গেছে যে আমি বিটিএস এর সাথে দেখা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে এই পাচার করার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, মানে শিক্ষার্থীদের ব্রেনকে কিভাবে ওয়াশ করতেছে, এইগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আর টিকটক, এটা আমাদের কাছে স্মার্টনেসের একটা ভুল সংজ্ঞায়ন করে। গান বাজনা সংস্কৃতি, বিটিএস, টিকটক সংস্কৃতি স্মার্টনেসকে ভুলভাবে আমাদের কাছে রিপ্রেজেন্ট করে। লাফাচ্ছি আমি, সুন্দর করে টিকটক করতেছি, আমাকে মনে খুব পজ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। আসলে ভালো দেখাচ্ছে যখন ওরা টিকটক করে, তখন বুঝবেন যে একটা কার্টুন দেখাচ্ছে ওদেরকে, তাই না? তো স্মার্টনেসের একটা ভুল সংজ্ঞায়ন করে কি, আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ভালো পোশাক পরা, আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে ছিঁড়া প্যান্ট পরা, তাই না? আমরা তখন বুঝি স্মার্টনেস মানে হচ্ছে রোলেক্সের একটা ঘড়ি পরা, স্মার্টনেস মানে হচ্ছে এই দিক দিয়ে চেন দেওয়া, হাতে একটা চেন থাকবে সালমান খানের মতো, এগুলো মানে স্মার্টনেস নাকি? এগুলো যদি স্মার্টনেস হয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় স্মার্ট জায়েদ খান হবে কিনা? যদি এগুলো ভালো পোশাক পরা, লুই বুটনের কোট পরা, তাহলে তো জায়েদ খান সবচেয়ে স্মার্ট নাকি? আল্লাহ ওনাকে হেদায়েত দেন, অনেক লেকচারে ওনাকে নিয়ে কথা বলে হাসাইছি মানুষকে। আরেকটা দেখেন, টিভিএস অ্যাড, এটা একটু মজার ঘটনা। আপনারা ওই জিলেট, শার্প ব্লেড, বলাকা, এগুলোর অ্যাডভার্টাইজ দেখছেন? কি করে শেভ করতেছে, শেভ করার পর দাড়ি ক্লিন হয়ে গেছে, এরপর একটা মেয়ে এসে কি করে, গালে এরকম হাত করে দেয়, দিয়ে কি বুঝায় আমাদেরকে, দিস ইজ আ হ্যান্ডসাম, ইউ আর লুকিং হ্যান্ডসাম। ঠিক আছে, এরকম আরো অনেক আছে। নেক্সট, মুভি, সিরিজ, অ্যানিমে, এগুলোও কিন্তু আমাদের ওয়াশ করে দিচ্ছে। দেখেন, আমি এগুলো কেন বলতেছি আপনাদেরকে, কারণ আপনারা ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছেন। এতদিন যে আইডিওলজিগুলো আপনাদের মাথার ভিতরে দিছে, এগুলো ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলে নতুনভাবে আপনাদেরকে এগোতে হবে। দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট আপনাদের প্রিয় বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। নেক্সট, মুভি, সিরিজ, অ্যানিমি কালচারে ইসলাম এবং মুসলিমদেরকে কটাক্ষ করা এবং হিস্ট্রি অ্যাসাসিনেশন করা, এইটা অহরহ হয়েছে, এবং এতভাবে আমাদের মেসেজ নিজের মাথার ভিতরে পুশ হয়ে গেছে, আমাদের করা যাবে না। প্রথমত আসি বলিউডে, আপনারা একটা মুভির নাম শুনছেন, পদ্মাবত। এখানে একটা ক্যারেক্টার আছে আলাউদ্দিন খিলজির। এই আলাউদ্দিন খিলজির ক্যারেক্টারকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, বর্বর, লোভী এবং নারী লোলুপু।
মানে নারী ছাড়া মনে হয় কিছু বোঝে না, তার মেয়ে লাগবে, এরকম একটা অবস্থা, একটা ক্যারেক্টার দেখানো হয়েছে। তারপর তানাজি দ্য আনসাং ওয়ারিয়র, এখানেও মুঘল সৈন্যবাহিনীকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। মানে কি, এই হিন্দুত্ববাদী মিডিয়ারা, ভারতীয় মিডিয়ারা, এরা সুযোগ পাইলেই মুসলিম শাসকদেরকে এমনভাবে উপস্থাপন করে যে মুসলিম শাসকরা হচ্ছে খুবই অত্যাচারী ছিল। মুসলিম শাসকরা হয়তো বা তাদের ওই 700 বছর ধরে ইসলাম শাসন করছে না ভারতে, তো 700 বছর ধরে মনে তাদের উপর জুলুম অত্যাচারই মনে করে গেছে, এগুলোই খালি প্রমাণ করতে চায়, যেটা কিনা ডিরেক্টলি হিস্ট্রি অ্যাসাসিনেশন, অর্থাৎ ইতিহাসে যা ঘটেছে তার বিকৃত একটা রূপকে উপস্থাপন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনারা লক্ষণ সেনের নাম শুনছেন? লক্ষণ সেন, সেন রাজা, সেন রাজার শেষ বংশধর লক্ষণ সেন। এই লক্ষণ সেন, এই সেন রাজার আমলে হিন্দুদের 4টা বর্ণ প্রথা তৈরি হয়। কি কি? ব্রাহ্মণ, শূদ্র, বৈষ্ণব, আর একটা আছে একটা লোয়েস্ট, ক্ষত্রিয়। আপনারা জানেন এই যে সবচেয়ে লোয়েস্ট যেটা, কোনো ব্রাহ্মণের যদি কাছেও ঘিচে, এই ছি 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 ছি, ওকে সাথে সাথে গোসল করতে হবে মানুষ। কিন্তু এদের ভিতরে বর্ণ প্রথা দিয়ে কত বড় রেসিজম ঢুকাই দিয়েছে, কথা বলেন। এই সেন রাজা যখন তাদের প্রজাদের উপরে এত অত্যাচার করছিল, সেই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন আসে এই সেন রাজাকে তাড়াই দিল, এই ভারতের হিন্দুরাই হাত ছেড়ে বেঁচেছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। আসলে তো এরকমই তো অবস্থা। আর এই মোগল শাসন হিন্দুস্তানের জন্য কি না কি করছে। তারপরে অরঙ্গজেব কি না কি করছে, বলে যে বৈষম্য করছে, অথচ তাদের সরকারি সেনাবাহিনীর ভিতরে মানে 100%-এর ভিতরে 25% ছিল হিন্দু সেনাপতি। সুবহানাল্লাহ। তো এইদেরকে এমনভাবে উপস্থাপন করা হয় যে মুসলমান শাসক মানে খারাপ, মুসলিম ইতিহাসে যত ক্যারেক্টার আছে ততই খারাপ। আর এগুলো দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কিভাবে? আরেকটা দেখি, নেক্সট। এই দেখেন যোধা আকবর, এই যোধা আকবরের মুভিতেও আকবরের চরিত্রকে অ্যাসাসিনেশন করা হয়েছে। আসল যে ক্যারেক্টার সেটা না দেখায়া একদম ভিন্ন একটা আকবরকে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। অশোকা, কেসারি, এই কেসারি জায়গায় আফগান যোদ্ধারা, এই একটা কাহিনী ছিল, 10,000 আফগান যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখানে আফগান যোদ্ধাদেরকে বর্বর, নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ান আইড থিং, একদিক থেকে দেখায় আমাদের ব্রেন মস্তিষ্ককে শেষ করে দেয়। এগুলো দেখবে যখন একটা মুসলমান যখন দেখবে এবং ফ্যান বয় হবে, তখন সে কি বলবে বলেন সে কি বলবে? আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, ওরা খারাপ ছিল, আমি ভালো, ওরা উগ্রবাদী, বাট তুমি একটা মানে ওদের জন্য তো সব মুসলমানকে দায়ী করতে পারো না, ওরা খারাপ, এই তো বলবে নাকি? এই তো বলবে সে, এছাড়া তো তার বলার কিছু নাই। হায়দার, কাশ্মীর নিয়ে একটা ছবি ছিল যে জায়গায় ডিরেক্টলি মুসলমানকে টেররিস্ট হিসেবে দেখানো হয়েছে, ডিরেক্টলি। এরপরেরটা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট, দ্য কাশ্মীর ফাইল। 2022 সালের এই মুভিটা রিলিজ হয়েছে, দ্য কাশ্মীর ফাইল। ইউ নো দ্যাট এই মুভি যখন রিলিজ হয়, ভারতের বিভিন্ন জায়গায় এই হিন্দুত্ববাদ, উগ্রবাদী হিন্দুরা রায়ট করে এবং মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালায় দেয়, লুণ্ঠন করে। এই একটা মুভি রিলিজের কারণে এখানে ওয়ান ওয়াইড ভিউ দেখানো হয়েছে যে মুসলমানরা কিভাবে কি করছে, অথচ এটার আসল হিস্ট্রিটা এইরকমও ছিল না। কিন্তু এই মুভিগুলোর মাধ্যমে মাথা ওয়াশ করে মুসলমানদেরকে নিচু করে মুসলমানদেরকে খারাপ উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে 3 ইডিয়টস, আমার খুবই ফেভারিট, আপনাদেরও ফেভারিট হতে পারে। এই মুভি দেখার পরে মানে লাইফ মে কুছ বাননা হে ভাই, লাইফ মে কুছ বাননা হে। তো এই মুভিতে একটা থিম সূক্ষ্মভাবে ঢুকানো হয়েছে, যেটা কিনা মানুষের নিজের যে নফস আছে, দিল আছে, শুনো দিল কি বাত, অল ইজ ওয়েল, এটা ডিরেক্টলি, এটা সূক্ষ্মভাবে একটা সূক্ষ্ম মেসেজ দেয়, সাবলিমিনাল মেসেজ, যেটা কিনা আমাদেরকে বোঝাচ্ছে যে দিল ঠিক আছে তো সব ঠিক, ঠিক আছে। শুনো দিল কি বাত, যেটা নফসের গোলামি হয়ে যায়। কিসের গোলামি? নফসের গোলামি। আমরা কার গোলামি করব ভাই? আল্লাহর গোলামি করব। এই জায়গায় আমি নফসের গোলামি করতে আসি নাই। সুবহানাল্লাহ। নেক্সট, এখন চলেন ঘুরে আসি নেক্সট বাই নেক্সট, হলিউড ফাইলস থেকে ঘুরে আসি। হলিউডের অবস্থা তো আরো অনেক বাজে অবস্থা। নেক্সট, ফ্যাক্টরি অফ অ্যাথিজম, ডিসি মার্ভেল। এখানে সাবলিমিনালি, এটাও একদমই সূক্ষ্মভাবে আমাদের ব্রেইনের ভিতরে গড কনসেপ্টটাকে তুলে দেওয়া হয়েছে। সব একদম সূক্ষ্মভাবে ব্রেইন থেকে গড কনসেপ্ট যেন না দেখে এই শিশুরা এখান থেকে তুলে দেওয়া হয়েছে। আপনি দেখতে পারবেন এই সিরিজগুলোতে, যদিও এগুলা ফিকশন সিরিজ, বাট তারপর অ্যাজ এ মুসলিম সে তো এটা দেখছে এবং সে একটা মুভি মানে একটা ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছে, যেখানে গড হিসেবে ইউনিভার্সকে দেখানো হচ্ছে। সে তো একই থিঙ্কিংটা নিবে, হোক সেটা ফিকশন, অ্যাথিস ফিকশন, নট মুসলিমস ফিকশন। নেক্সট, হিস্ট্রি অ্যাসাসিন করা হয়েছে 300 মুভিতে কিংডম অফ হেভেনে।
কিংডম অফ হেভেন মুসলিম চরিত্রদেরকে বর্বর এবং অমানবিক হিসেবে দেখানো হয়েছে এই জায়গাগুলোতে। কত শত নিকৃষ্টপনা করেছে ইতিহাস বিকৃতি করার জন্য, মুসলিমদের ক্যারেক্টারকে অ্যাসাসিন করার জন্য। ইভেন ইফ আমরা বলি না বর্বর, বর্বর জাতি, এটা একটা গালি না? মধ্যযুগীয় পন্থা গালি না একটা? এই বর্বর জাতি কোত্থেকে আসছে জানেন? বারবারিক থেকে, বারবারিয়ান থেকে। বারবারিয়ানরা ছিল মুসলিমদের অন্যতম একটা শক্তিধর একটা সেনাবাহিনী, এবং এরা যেখানেই যেত সবাইকে তুলোধনা করে দিত, কেউ পারতো না এদের সাথে। তো এইটা থেকে এরাই এই বর্বর শব্দ ধরে চলে আসছে, এবং আমরা নিজেরা বলি বর্বর, নিজেরাই নিজেদেরকে বলি বর্বর, সুবহানাল্লাহ। অথচ মুসলিমদের একটা শক্তিশালী বাহিনী ছিল এটা। তারপরে দেখবেন বারবারোসা, নাম শুনছেন? বারবারোসা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের একটা ক্যারেক্টার ছিল বারবারোসা। বারবারোসাকে রিপ্রেজেন্ট করা হয় জলদস্যু হিসেবে, জঙ্গি হিসেবে, সমুদ্রের জঙ্গি হিসেবে। অথচ তিনি ছিলেন সমুদ্রের অতন্দ্র প্রহরী বারবারোসা রাহিমাহুল্লাহ। অথচ তাদেরকে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে বাজে ক্যারেক্টার, জলদস্যু, জঙ্গি, এভাবে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। হিস্ট্রি অ্যাসাসিনেশন ইন শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় ইতিহাসকে এত পরিমাণে বিকৃত করা হয়েছিল এই লাস্ট কয়েক বছরে, আমাদের মানে কল্পনাতীত। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞান বইয়ে পড়ছি মুসলমানদের বিভিন্ন ইয়াগুলা, যেমন তিতুমিরের যে বিদ্রোহ ছিল, এটা কিন্তু ডিরেক্টলি মুসলিম বিদ্রোহ ছিল। তারপরে আপনার সিপাহী বিদ্রোহ, তারপরে ফকির আন্দোলন, এরকম অনেক আন্দোলন হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে। কিন্তু এখন যে সমাজবিজ্ঞান বই ছিল, এই যে এখনো চেঞ্জ হয় নাই, এখন যে বই আছে, এই বইটা পড়লে কেউ মনে করবে না যে মুসলমানদের কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান ছিল। কথা বলেন, আপনার পরে কি মনে হবে কখনো? এরকম কোনো ইনফরমেশন তারা দেয় নাই। ইভেন ইফ সমাজ সংস্কারকেরও ক্ষেত্রেও ইতিহাসকে অ্যাসাসিনেশন করা হয়েছে। ইতিহাসে কত মুসলিম সমাজ সংস্কারক ছিল এই ভূখণ্ডে, এই উপমহাদেশে, কিন্তু আপনি কোনো নামই খুঁজে পাবেন না। হাইলাইট কি হাইলাইট হয়ে আছে? রাজা রামমোহন রায়। কি হাইলাইট হয়ে আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরাই মনে হয় মুসলিমদের একমাত্র সত্তাধারী, মুসলিমদের একমাত্র মনে হয় ইয়া। কথা বলেন। এভাবে হিস্ট্রিকে অ্যাসাসিনেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থায়। নেক্সট, আধুনিকায়ন বিজ্ঞান। মুসলিম বিজ্ঞানীর অবদান আপনি খুঁজেই পাবেন না বিজ্ঞানে। আপনি জিওলজি খোলেন, বটানি খোলেন, রসায়ন খোলেন, জৈব রসায়ন খোলেন, তারপরে ফিজিক্স খোলেন, যেটাই খুলবেন, মুসলিম কয়টা বিজ্ঞানীর নাম দেখছেন এই জায়গায়? ম্যাথও যদি খোলেন সে জায়গাও মুসলিম বিজ্ঞানীর নাম নেই। অথচ অ্যালজেব্রা, এটা একটা মুসলিম বিজ্ঞানী, আমি মানে নামও চেঞ্জ করে দিচ্ছে না, এমনভাবে নাম বলছে আমি দেখে তো মনে হচ্ছে এটা মনে হয় অমুসলিম। মুসলিম বিজ্ঞানীদের কোনো অবদান নাই আধুনিকায়নে, সুবহানাল্লাহ। অথচ বাগদাদে একটা সময় ছিল যেই সময় গ্রিক থেকে, পারস্য থেকে, বিশ্বের বিভিন্ন জায়গাগুলো থেকে মানুষজন ঝাঁকে ঝাঁকে আসতো জ্ঞান অর্জনের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এরা যখন কলোনি তৈরি হলো, মুসলিমদের ওই যে যুদ্ধের ভিতরে থাকার ফলে ইউরোপ একটা বিশাল শক্তি অর্জন করলো। কারণ যখন কোনো রাজ্য, যখন কোনো স্টেট যুদ্ধের ভিতরে থাকে, তখন সে অন্যান্য পারিপার্শ্বিক দিকগুলোতে খুবই উন্নয়ন করে আর কি। কারণ ওর আশেপাশে যা কিছু দরকার তখন সেগুলোতে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। এই ইমপ্রুভমেন্টের কারণে সে যখন শক্তিশালী হয়ে গেল, তখন মুসলিম বিভিন্ন এই রিজিয়নগুলোকে দখল করে নিল। ওসমানীয় খেলাফতকে দখল করে নিল। পুরো খেলাফত তাদের আন্ডারে ছিল, কলোনি ছিল। জার্মান, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন এক একজন এক একটা কলোনি নিয়ে থাকতো। এই কলোনিয়াল পিরিয়ডগুলোতে এরা মুসলিমদের যা কিছু ছিল সবগুলোকে ধ্বংস করে দিছে। ইভেন ইফ শিক্ষা ব্যবস্থাতে এসেও তারা ওই একই কাজ করছে। ব্রিটিশ আমাদেরকে কত বছর শাসন করছে বলেন তো? 200 বছর শাসন করেছে। কি মনে করছেন 200 বছর আমাদের জন্য সব ভালো করে দিয়ে গেছে? 33-এ পাস, এটা কার শাসন ব্যবস্থার? 33-এ পাস ব্রিটিশ শাসন ব্যবস্থায়। কেন? ব্রিটিশরা পাস হচ্ছে 66-তে, 66-এ। ওরা আমাদের জন্য 33-এ পাস দিয়েছে কেন? মুখ্য সূক্ষ্ম মানুষ, জ্ঞান কোন, এরা 33-এ পাস করতে পারবে না, এই জন্য 33 দিয়ে রাখছে। হেয় করে দেখেছে আমাদেরকে, হেয় করে দেখেছে। ইভেন এই ব্রিটিশরা এমন চিন্তা, লর্ড ম্যাকলে এই শিক্ষাবিদ ছিল ব্রিটিশের একজন, এই এমন চিন্তা একটা ছক কষেছে যে আমাদের গায়ের চামড়া হবে বাদামি, কিন্তু আমরা কাজ কর্মে, ধ্যান, ধর্মে, সবভাবে এক একটা আপাদমস্তক ব্রিটিশ হয়ে যাবে। কথা বলেন। এটা ছিল লর্ড ম্যাকলের একটা প্ল্যান। নেক্সট, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটাকে আমাদেরকে যদি ইউজ করে এটা খারাপ দিক, বাট আমরা যদি এটাকে ইউজ করি এটা ভালো দিক। সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমনভাবে ইউজ করতেছে যে যেটা ভাইব হবে সেটাই করব, যেটা ট্রেন্ড হবে সেটাই করব না। আমরা যদি এটাকে ইসলামাইজ করে আমাদের মতো করে যদি ব্যবহার করি, এটা তখন আমাদের জন্য উপকারী হবে। এই জন্য সোশ্যাল মিডিয়ার যে সকল ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো সম্পর্কে সজাগ থাকা, সব দিকে না যাওয়া, ঠিক আছে? এক
এটাকে ইসলামাইজ করা, এটা হবে আমাদের আমাদের আরেকটা জিনিস এদিকে তো আসেই নেই, মেইন স্ট্রিম মিডিয়া বায়াস। মেইন স্ট্রিম মিডিয়া এতভাবে আমাদেরকে ইসলামোফোবিয়া ছড়ায়, মানে ইসলামোফোব ছিল তারা এতভাবে, আমাদের দেখলে আপনাদের অবাক হয়ে যাবে। বিভিন্ন শব্দে বিভিন্ন কায়দায় এরা ইসলামকে অপপ্রচার করেছে, ইসলামের মূল যে থিঙ্কিংটা এটাকে ডিমোনাইজ করেছে। শুধু তাই নয়, বৈদেশিক আগ্রাসনকেও এই দেশে প্রচার প্রসারে ব্যস্ত ছিল, যেটা কিনা আমরা 16 বছর ধরে দেখেছি। নেক্সট, সিলেক্টিভ রিপোর্টিং করতো এরা, একদম সিলেক্টিভ রিপোর্টিং। দেখি সেটা কিরকম। এখানে একটা র্যাগডের ছবি দেখতে পাচ্ছেন, এটা কুয়েট। আল্লাহ ভাইদেরকে মাফ করে দাও, আমাকে অনেক জায়গায় এদেরকে দেখাইছি, এরা তো চিল্লাইবে পরে যে ভাই কি ক্ষতি করছিলাম এটা সেলফি তুলে। এটা ছিল অ্যারাবিয়ান পোশাকে কুয়েটের র্যাগডের একটা চিত্র। মনে র্যাগডে তো সবাই ফ্ল্যাশ মব করে, বিভিন্ন খেলাধুলা করে, হোলিটোলি খেলে, সংস্কৃতির ভিতরে থাকে। তো এরা কি করছিল, একবার জুব্বা পরছিল আর এই যে রুমাল পরছিল, যেটা ইসলামী পোশাক, কিন্তু আমরাও পরি, এই যে জুব্বা পরে আছি। কিন্তু এইটা দেখার পরে 71 টিভির ফারজানা রূপা ওর যে কি সুরসুরি তৈরি হইলো, সে কোট পরে আছে, প্যান্ট পরে আছে, টাই পরে আছে, এবং সে বলতেছে বাংলাদেশে বহিরা সংস্কৃতি এত অপপ্রচার ভরে গেছে যে আমরা কি করবো, মানে কোথায় যাব, এত বহিরাগত সংস্কৃতি কেন? অথচ সে কি পরে আছে। আমি আমার লাইভ দেখা এটা, আমি তখন মানে অবাক, এই তো মানে হিপোক্রেসি টোটালি। তুমি কি সংস্কৃতি পরে আছো, তুমি কি পরে আছো, আর তুমি ওদেরকে বলতেছো ওরা করে আছে। নেক্সট, এটা পরের বছর, 2 বছর পরে 2022 সালে এবার কুয়েটেরা মমির সাজলো। আগেরটাতে জানতো, আগেরটা ভাই ওই পাশে। হ্যাঁ, প্রশাসন বিব্রত হয়ে গেছে কিনা এই ইয়াতে। এরপরে যাই, এদের দেখেন, এবারও করেছে ব্যতিক্রমী আয়োজন। কারা? কুয়েটেররা ব্যতিক্রমী আয়োজন করছে, মমির সাজে সেজেছে। এটা কিন্তু হ্যালোইন, এক ধরনের কি হ্যালোইন ডিরেক্টলি স্যাটানিজম, ডিরেক্টলি একটা স্যাটানিক কালচার, শয়তানের কালচার এটা। যখন এরা সাজছে, প্রশাসন কোনো বিব্রত বোধ করে নাই। কি লেখছে এরা শব্দের ব্যতিক্রমী আয়োজন করছে আজকে এবারে কুয়েটের প্রশাসন, মানে ওরা প্রেইজ করতেছে শব্দের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপর এভাবে বিভিন্ন মিস ইন্টারপ্রেট করার মাধ্যমে ইসলামের যত বিধানগুলো রয়েছিল, স্পেশালি সবচেয়ে মানে ডেমোনাইজ করা হয়েছে, সবচেয়ে মিস ইন্টারপ্রেট করা হয়েছে ইসলামিক শরিয়াকে। ইসলামিক শরিয়া ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ বারবারিক, while in reality it is comprehensive legal and ethical code of human being. সুবহানাল্লাহ। আপনারা মনে করতে পারেন শরিয়া এটা হয়তো বা অন্য কিছু, বাহিরের কিছু, এটা নিয়ে হয়তো মিসকনসেপশন আছে, এটা নিয়ে হয়তো বা ইখতিলাফ আছে। না, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো যেরকম পিলার্স, শরিয়া ইটসেলফ এ পিলার্স অফ ইসলাম। একদমই স্বাভাবিক কথাবার্তা। ইসলাম বলছিলাম না, নিজে একটা ওয়ার্ল্ড ভিউ, এটা নিজস্ব একটা সিস্টেম আছে। তো ইসলামিক যে সিস্টেম, কোরআনিক যে শাসন, এটাকে বলা হয় শরিয়া। সুবহানাল্লাহ। অথচ এটাকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করা হয়েছে? বারবারিকভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা নিকৃষ্ট, এটা ঘৃণ্য, এটা মধ্যযুগীয় বর্বরতা, এটা হাত কাটার বিধান কোত্থেকে আসছে, আরে বাপরে বাপ, সবার সামনে মারবে, এটা কিরকম কথাবার্তা। এভাবে কি বলছে আমাদেরকে? বলছে না, এভাবে বলে আমাদের মস্তিষ্ক ওয়াশ করছে না। একটা এক্সাম্পল দেখাই, একটা এক্সাম্পল দিয়ে নেক্সট ইয়েতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এরশাদ শিকদারকে ফাঁসি দেওয়া হয়েছে, শুনছেন কিনা, দেখছেন নাকি? মানুষের সাইকোলজিটা এরকম, যখন হার্শ কিছু দেখে বা ব্যথাতুর কিছু হয়, মানুষ সেটা বেশি দিন মনে রাখে। এজন্য দেখবেন যে মারে সে ভুলে যায়, যে মার খায় সে বেশি দিন মনে রাখে। কথা বলেন। আমার মনে আছে জানুয়ারি 5 তারিখ 2011 স্কুলে তো কোনো একটা দুষ্টামি করছিল সবাই। আমার টিচার 5-6টা বেত নিয়ে আসছে, একা ধারছে, সবাই পিটাইছে। ওই টিচারকে জিজ্ঞাসা করা হলে সে বলবে বাবা কবে, অনেক মারছি তো। বাট আমি স্টিল রিমেম্বার দ্যাট ডে, যে মার খাইছিলাম ভাই, সেই মার। তো যে মার খায় সে মনে রাখে, এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যানের গঠন। তো হিউম্যানের গঠন অনুযায়ী
ইসলাম বলতেছে যে যদি কেউ এরকম ঘৃণ্য অপরাধ করে শাস্তিযোগ্য ফাঁসির আসামি যদি থাকে, 10,000 মানুষের সামনে যদি তার গলাটা কেটে ফেলা হয়, ওইটা মানুষের চোখে লাগবে কিনা, মানুষের ব্রেনে থাকবে কিনা? একটা চোর ও যদি দেখে হায় সর্বনাশ সবার সামনে হাত কাটতেছে, না না না, চুরি করার আগে সে 100 বার ভাববে, একটা খুনি খুন করার আগে 100 বার ভাববে, কারণ তার ব্রেনে ওটা গেঁথে গেছে যে না আমারও তাহলে এরকম করবে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আল্লাহর বিধান একদম স্মুথ, ইরোর ফির পাক ফ্রি। সুবহানাল্লাহ। তো এটা নিয়ে আমাদের কাছে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। তারপরে দেখেন স্প্রেড দিন উইথ মিডিয়া। নাও এটা আমার টার্ন, যেহেতু সিরাত থেকে আমরা পেয়েছি যে ইসলামের প্রচার প্রসার করতে হবে। আপনি জানেন ইতিহাসে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, আপনার আমার মতো যুবক ছিল, 21 বছর বয়সী যুবক, সামহাও আগে পিছে হবে। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেক্ট করে মদিনায় পাঠিয়েছেন যে তুমি ওই জায়গায় দিন প্রচার করো, দিনের দাওয়াত দাও। এই মদিনাতে যাওয়ার পরে মুসাব রাদিয়াল্লাহু আনহু পুরো একটা গোত্রকে ইসলামের ছায়া তলে নিয়ে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো সবাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিয়ে হিজরত করলেন মদিনাতে। তো আমাদের উচিত স্প্রেড দিন উইথ মিডিয়া। এই যে মিডিয়া আছে আমাদের, প্রত্যেকের একটা ফেসবুক প্রোফাইল আছে, প্রত্যেকের একটা গ্রুপ আছে, হয়তোবা কোনো পেজ আছে, নিজস্ব একটা এজেন্ডা আছে। এখানে অনেকে আছে যারা টিউশনি করাতে যায়, এখানে অনেকে আছে যারা কোচিংয়ে যায়, এখানে অনেকে আছে যারা শিক্ষক। এক একজনের একটা প্ল্যাটফর্ম আছে, ওই প্ল্যাটফর্মই হচ্ছে আপনাদের মিডিয়া। এবং ওই মিডিয়াগুলোতে ইসলামিক যে রিচুয়ালসগুলো রয়েছে, ইসলামের যে বিধানগুলো রয়েছে, ইসলামিক যে কাঠামোগুলো রয়েছে, দাওয়া মেসেজ যেগুলো রয়েছে, এটা প্রচার করা আপনার আমার সবার দায়িত্ব। করবেন তো ইনশাআল্লাহ? এটা রেগুলার আমাদের প্রচার করতে হবে। নেক্সট, এই ক্লিয়ারিং দ্য মিসকনসেপশন। এত বছর ধরে আমাদের যে মিসকনসেপশনগুলো আমাদের উপর চাপিয়েছে, এই মিসকনসেপশনগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নেক্সট, শেষ করে দিচ্ছি, একদমই নাই। তারপর নেক্সট, ডিকলোনাইজেশন। এই ভাই আগের টান, ডিকলোনাইজেশন। জনগণের মগজকে ব্রিটিশ ভারত কলোনি মুক্ত করতে হবে। ব্রিটিশরা যে কনসেপ্ট আমাদের ভিতরে ঢুকাই দিছে, এই ভারতীয়রা যে কনসেপ্ট আমাদের ভিতরে পুশ করে দিয়েছে, এইগুলো থেকে ডিকলোনাইজ করতে হবে। ঠিক আছে? ডিকলোনাইজেশন মানে কি? ওরা আমাদেরকে কলোনি তৈরি করেছিল, ওই কলোনিগুলো থেকে বের হয়ে এখান থেকে আমাদেরকে সঠিক চিন্তাধারার ভিতরে আসতে হবে, ডিকলোনাইজ হতে হবে। ঠিক আছে? নেক্সট, জ্ঞান অর্জন করুন ভাই। এটা আমাদের জন্য একদমই ম্যান্ডেটরি টাস্ক, জ্ঞান অর্জন করা। আপনারা এই জায়গায় আছেন, শিক্ষকেরা আছেন, আলহামদুলিল্লাহ, যারা ভাইয়েরা আছেন, এখন থেকে জ্ঞান অর্জন শুরু করে দেন। জ্ঞান অর্জন শুরু করবেন কিভাবে? প্রথমে যে বিষয়টা আপনাদের জানা দরকার, কোরআনকে শুদ্ধভাবে পড়া। এটার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটাকে অধ্যয়ন করা। সিরাত অধ্যয়নের জন্য সুন্দর একটা বই আমি নিজে পড়া শুরু করেছি, আমার নবী মুহাম্মদ। ঠিক আছে? জাকারিয়া মাসুদ ভাইয়ের বই, মাশাআল্লাহ। এই বইটা এত সুন্দর প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে, সংক্ষিপ্ত সিরা। এটা পড়ার পরে আরো বড় সিরার দিকে যাবেন। আর যদি কারো ভিডিও শুনতে পছন্দ হয়, অডিও শুনতে পছন্দ হয়, অডিও শুনতে পারেন। রেইনড্রপস মিডিয়ার সিরা 70টা এপিসোড আছে, এটাও আপনারা শুনতে পারেন ইনশাল্লাহ। স্টাডি শুরু করে দেন, গ্রুপ স্টাডি শুরু করেন, এই যে পাঠচক্র শুরু করেন। পাঠচক্র আপনারা সবাই একটা সময় বসবেন, একটা কারেন্ট সিচুয়েশনে বসবেন, সেখানে পাঠচক্র করতে পারেন। নেক্সট, নেতৃত্ব বিকাশ করেন ভাই। নিজের যে লিডারশিপ কোয়ালিটি আছে এটা বিকাশ করবেন, এবং জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল সিচুয়েশন, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। জিওপলিটিক্স মানে কি? বাংলাদেশকে ঘিরে ভারতের কি লাভ, বাংলাদেশকে ঘিরে চায়নার কি রাজনীতি, বাংলাদেশকে ঘিরে আমেরিকার কি রাজনীতি, বাংলাদেশকে ঘিরে রাশিয়ার কি রাজনীতি, মিয়ানমারের কি রাজনীতি, আপনার এলাকায় ঘিরে যত রাজনীতি করতেছে বহিরাগত শক্তি, বহিরাগত বিশ্ব, এই সব কিছু বিষয়গুলো আপনাকে জানতে হবে, সচেতন হতে হবে। মনে রাখবেন একটা কথা, মুসলমান মাত্রই রাজনীতি সচেতন। বহিরাগত শক্তি এসে আমাদের উপর আগ্রাসন চালাবে, আমাদের এই ভূখণ্ডে মানবাধিকার সংস্থার ওই যে কি তৈরি করতে চাচ্ছে, সদর দপ্তর তৈরি করতে চাচ্ছে, মানে ফানি, হাউ ফানি। ফিলিস্তিনে গণহত্যা হয়ে যাচ্ছে, ফিলিস্তিনের একটা মানবাধিকার সংস্থা আছে, কেউ কোনো টু শব্দ করছে? ভারতে যে কাশ্মীরে এত নির্যাতন হচ্ছে, কোনো টু শব্দ করছে? উইঘুরে যে নির্যাতন হচ্ছে, কোনো টু শব্দ করছে? আগে তুমি ওগুলো সলভ করো, তারপরে এই দেশে আসতে চাও। কথা বলেন? এগুলো সলভ না করে এখনই কিসের জন্য আসতে যাচ্ছেন? এজন্য সবসময় মাথায় রাখবেন যে ওরা কি দিয়ে কি তুলতে চাচ্ছে আমাদের উপর থেকে, কি ব্যবস্থার মাধ্যমে আমাদের থেকে কি নিতে যাচ্ছে। অ্যালার্ট থাকবেন, জানবেন ইন্টারন্যাশনাল সিচুয়েশন, ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা আমেরিকার সাথে রাশিয়ার কিসের দ্বন্দ্ব, আমেরিকার সাথে চীনের কিসের দ্বন্দ্ব, ভারতের সাথে
ইসরায়েলের কি সম্পর্ক, মানে কি এমন হয়েছে যে যখন ওই যে আমাদের সিনওয়ার ইয়াহিয়া মারা গেল তখন ওরা কেন আলহামদুলিল্লাহ বলে, কি এমন সম্পর্ক? এটা আপনাদের জানতে হবে সবার, যে কারা মুসলমানদের বিরোধী, কারা ইসরায়েলের পক্ষে, এগুলো সব কিছু আপনাদের এখন থেকেই জানতে হবে। নেতৃত্ব বিকাশ করতে হবে, লিডারশিপ কোয়ালিটি বাড়াতে হবে। তারপর সামাজিক শক্তি অর্জনের জন্য অ্যাক্টিভিজম করতে হবে ভাই, এটার বিকল্প আর নাই। এখন থেকেই নিজের গণ্ডিতে সামাজিক শক্তি বৃদ্ধি করতে হবে আপনাদের। এই সামাজিক শক্তি বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে সেবামূলক কাজে অগ্রসর হওয়া, সেবামূলক কাজ করা। ঠিক আছে, এই সেবামূলক কাজ যদি আপনি বাড়াতে চান, সামাজিক শক্তি যদি অর্জন করতে চান, তাহলে আমাদের দরকার হচ্ছে কমিউনিটি বিল্ড করা। নেক্সট ভাই, কমিউনিটি বিল্ডিং, কমিউনিটি, একটা কমিউনিটি তৈরি করা। সাচ অ্যাজ আপনারা যারা বরেন্দ্র ইউনিভার্সিটি মুসলিমরা আছেন, তারা একটা ইসলামিক কমিউনিটি তৈরি করতে পারেন। এই কমিউনিটির আন্ডারে আপনারা এমনভাবে নজর রাখবেন সব জায়গায়, যেরকম ধরেন কোনো শিক্ষক অসুস্থ রয়েছে, তার পরিবারের কারো একজন ব্লাড লাগবে, আপনারা আগে গেছেন, স্যার আমরা আছি স্যার, দিতে হবে আমাদেরকে বলেন। কোন শিক্ষকের কোনো কাজ দরকার, জরুরি কোনো বিপদে পড়ে গেছেন, স্যার আমরা আছি স্যার, আপনাদের কোথায় কি সহযোগিতা লাগবে আমাদেরকে বলেন। আপনাদের ভিতরে কোনো ছাত্র টিউশন ফি দিতে পারতেছে না, তার বাবার অবস্থা খুব খারাপ, তার বাসায় অসুস্থ মা অসুস্থ, আপনারা সেই দায়িত্বটা নেন, বলেন যে আমরা ডোনেশন কালেক্ট করে দিচ্ছি, যা পারি আমরা সেটা কালেক্ট করে দিব। এভাবে কি আমরা খোঁজ নিতে পারি কিনা আমাদের ভাইদেরকে বলেন? করবেন তো ইনশাল্লাহ। এভাবে সেবামূলক কাজ করবেন, ব্লাড ক্যাম্পিং করতে পারেন, ব্লাড ডোনেশনের একটা লিস্ট থাকবে আপনাদের। এছাড়াও ভার্সিটিতে বিভিন্ন জায়গায় যেগুলো ফাঁকা জায়গাগুলো রয়েছে, ওগুলোতে কিন্তু গাছও লাগাইতে পারেন আপনারা, গাছ লাগানোর প্রজেক্ট করবেন ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, দেখতেছো কিয়ামত আসতেছে, কিন্তু তুমি পারলে ও একটা গাছ লাগায় যাও। সুবহানাল্লাহ, কত বড় পরিবেশ সচেতন ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কত পরিবেশ সচেতন, বলে অপচয় করো না। এই যে বিদ্যুৎ চলতেছে, অযথা যদি বিদ্যুৎ চলে সেটাকে তুমি অপচয় করো না। অপচয়কারী কার ভাই? ইসলামের থেকে বড় কোনো পরিবেশ সচেতন কোনো ধর্মতন্ত্র এখন পর্যন্ত হয় নাই। সুবহানাল্লাহ বলেন সবাই। যদি কেউ অপচয় বন্ধ করে দেয়, তাহলে ক্ষতি হবে, পরিবেশ ধ্বংস হবে। সুবহানাল্লাহ। তো এইরকম কমিউনিটি বিল্ড করে, কমিউনিটির মাধ্যমে দিনের দাওয়াতটা আপনারা বেশি বেশি প্রচার করবেন, দিনের কাজটা বেশি বেশি করবেন। এটা করে আপনারা এই দুনিয়াতেও লাভবান হবেন এবং পরবর্তীতেও লাভবান হবেন। মনে রাখবেন একটা কথা, সেবার মাধ্যমে আসে হচ্ছে আস্থা, আর আস্থার মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল ক্ষমতা দেয়। সুবহানাল্লাহ। মুসলিমদের এখন উচিত এই ক্ষমতার দিকে যাওয়া, কারণ অনেক হয়েছে বিদেশি আগ্রাসন, অনেক হয়েছে এই জায়গার সেকুলারদের আগ্রাসন। এখন আমাদের নিজ নিজ জায়গা থেকে শক্ত হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, ঐক্যর মাধ্যমে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই দিন আমার, জমিন আমার, এই দিন আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি জানি না বরেন্দ্র ইউনিভার্সিটির এই সিনেট প্রোগ্রামে এরকম হয়েছে আগে, এরকম প্রোগ্রাম? সুবহানাল্লাহ। তো একটু তাকবীর দিয়ে একটু কাঁপাই দেন না ইনশাআল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর।